আল্লাহর হুকুমে নবীর অনুসারী মুসলমানদেরকে নিয়ে মক্কা শরীফ থেকে 500 কিলোমিটার উত্তরে মদিনা শরীফ চলে গেলেন। মদিনা শরীফ চলে যাওয়ার পরে সেখানে আরো 10 বছর জীবনযাপন করলেন। কুরআন নাজিল শুরু হওয়ার আগের 40 বছর নবীর জন্য নবুয়তের দলিল। কুরআন নাজিল শুরু হওয়ার পর থেকে আরো 13 বছরের মক্কি জিন্দেগি, যে জুলুম অত্যাচার সহ্য করেও নবীর আদর্শের অনুসারী হওয়ার শিক্ষা, আর হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর সন্ত্রাস দমনের ব্যবস্থা আল্লাহ নবীকে শিক্ষা দিলেন। ইসলামের জিহাদ বিধান, এটা হলো সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা। সিরাতুন নবীর 3 অধ্যায়ের 3টা বৈশিষ্ট্য। প্রথম অধ্যায় 40 বছরের নাম কাবলান নবুয়ত, দ্বিতীয় অধ্যায় 13 বছরের নাম মক্কি জিন্দেগি, তৃতীয় অধ্যায় 10 বছরের নাম মাদানী জিন্দেগি। প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হলো নবীর জন্য নবুয়তের দলিল। এই 40 বছরের ভিতরে আল্লাহ নবীর দ্বারা এমন সমস্ত ঘটনা ঘটাইছেন যে ঘটনাগুলি নীরব ভাষায় প্রমাণ করে দেয় এটা একমাত্র নবীর পক্ষে সম্ভব, আর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। যেমন নবী কুলের শিশু থাকাকালেও কখনো উলঙ্গ হয়েছেন না। বলেন, কুলের শিশু থাকাকালে উলঙ্গ না হওয়া আর কোনো মানুষের পক্ষে সম্ভব না, একমাত্র নবীর পক্ষে সম্ভব। তাহলে ঘটনাটা কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। নবী জন্মগ্রহণ করা মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন। জন্ম হওয়া মাত্রই দোয়া পড়া এটা আর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, একমাত্র নবীর পক্ষে সম্ভব। সুতরাং এটা নবীর জন্য নবুয়তের দলিল। নবী মায়ের গর্ভ থেকে খতনাকৃত অবস্থায়, নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন, এটাও আর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, একমাত্র নবীর পক্ষে সম্ভব। সুতরাং এইটা উম্মতের জন্য যদি শরীয়তের দলিল হইতো তাহলে এই ঘটনা উম্মতে অনুসরণ করতে হইতো। উম্মতের ক্ষমতাই নাই এই ঘটনা পালন করার, অনুসরণ করার। এই ঘটনা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল। নবী যখন মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেও বিশেষ একটা কারণবশত মা আমেনা দুধ পান করাতে পারেননি। দুধ মা হালিমা সাদিয়া নবীকে দুধ পান করাইছেন। বুঝে থাকতে বলুন তো, হালিমা আমেনার ছেলেকে দুধ পান করাতে পারবেন নিজের কোনো সন্তান হইলে না হইলে? হইলে। হালিমারও এক দুধ পানকারী শিশুর ছেলে ছিল, তাই হালিমা নিজের ছেলেকেও দুধ পান করাইতেন, আমেনার ছেলেকেও দুধ পান করাইতেন। তাহলে হালিমার দুধ পানকারী শিশু এখন কজন? 2 জন। এই জন্য শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার 1 স্তনের দুধ নিজে পান করতেন, আর 1 স্তনের দুধ নিজের দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। কুলের শিশুকালে এত বড় ইনসাফ প্রতিষ্ঠা করা দুনিয়ার কোনো মানব, মহামানব, মহামনীষীর পক্ষে সম্ভব ছিল না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে সম্ভব ছিল। তাহলে ঘটনাটা কার জন্য কিসের দলিল? ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল। এইভাবে জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আমাদের নবীর দ্বারা আল্লাহ এমন কতগুলি ঘটনা ঘটাইছেন যেগুলি উম্মতে অনুসরণ করার ক্ষমতাই রাখে না। পালন করি বললে কাজ হবে না, পালন করার ক্ষমতাই তোমার নাই। এইগুলি তোমার পালনের জন্য নয়, এগুলি নবীর জন্য নবুয়তের দলিল পেশ করার জন্য আল্লাহ নবীর দ্বারা ঘটনাগুলি ঘটাইছেন। রাসূলের শরীর মুবারকের ঘামে মেশকে আম্বরের সুগন্ধ হইত। এই জন্য রাসূল কোন রাস্তা দিয়া গেলে যদি লোকে খুঁজত তিনি কোন রাস্তা দিয়া গেলেন, তাহলে যেই রাস্তার বাতাসের মধ্যে আতরের সুগন্ধ পাওয়া যেত, লোকে বুঝতে পারতো নবী এই রাস্তা দিয়া গেছেন, কারণ নবীর ঘামের মধ্যেই আতরের সুগন্ধ হয়। রাসূল যখন খোলা আকাশের নিচে চলাফেরা করতেন, তখন যদি রোদের দ্বারা নবীর শরীরে কষ্ট হইত, আকাশের মেঘের খণ্ড নবীর মাথা মুবারকের উপর ছায়া দিয়া নবীর সাথে সাথে যাইত। এই ঘটনা কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। নবী যখন খোলা আকাশের নিচে কোথাও বসা থাকতেন, তখন যদি রোদের কারণে নবীর শরীরে কষ্ট হইত, তাইলে আশপাশের গাছের ডালপালা লতা পাতা নুইয়া
নবীর মাথা মুবারকের উপর ছায়া দিয়া দাঁড়াইয়া থাকত। বলেন ঘটনা কার জন্য, কিসের দলিল? ঘটনা নবীর জন্য, নবুয়তের দলিল। নবীর পেশাবে সুগন্ধ হইত, পায়খানায় সুগন্ধ হইত। এই জন্য পেশাব করা মাত্রই, পায়খানা করা মাত্রই জমিন নবীর পেশাব পায়খানা খাইয়া ফেলত। পেশাব পায়খানার মধ্যে সুগন্ধ হওয়া আর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে সম্ভব ছিল। ঘটনাগুলি কার জন্য, কিসের দলিল? ঘটনাগুলি নবীর জন্য, নবুয়তের দলিল। এই ঘটনাগুলি যখন ঘটতেছিল অনবরত একটার পর একটা, তখন নবীর কোনো দুশমন ছিল না, কোনো শত্রু ছিল না। যখন নবী 13 বৎসরের মক্কি জিন্দেগীর সূচনাকাল থেকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন থেকে দুশমনেরা দুশমনি শুরু করলো। এতদিন দুশমনি করে না কেন? এখন এতদিন নবীর তরিকা মানার কোনো প্রশ্ন ছিল না, শুধু নবীর গুণ গাইলেই হইতো। এখন দুশমনি করে কেন? এখন শুধু মুখের দ্বারা নবীর গুণ গাইলে চলে না, এখন নবীর তরিকা পালন করতে হয়। এই জন্য এতদিনের বন্ধুরা এখন থেকে শত্রুতে পরিণত হইল। কাজেই আমরাও যদি এমন হই যে নবীর গুণ যারা গায় এদেরকে খুব ভালো পাই, আর নবীর তরিকার কথা যারা বলে তাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করি, বিরুদ্ধাচরণ শুরু করি, প্রতিবন্ধকতা শুরু করি, এটা মুমিন মুসলমানের চরিত্র নয়, যে আবুল আহাব আবু জাহালদের চরিত্র। তাইলে তাদের মধ্যে আর আমার চরিত্রের মধ্যে ব্যবধান হইল কি? তাদের চরিত্রে আর আমার চরিত্রে ব্যবধান থাকতে হবে। আমরা যেমনভাবে 40 বৎসরের কাবলান নবুয়ত, 40 সিরাতুন নবীর প্রথম অধ্যায়ে যেভাবে আমরা নবীর অলৌকিকতার বিশ্বাসী, নবীর অলৌকিকতা